আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে আপনাদের সামনে আসলাম কিছু কথাবার্তা বলার জন্য। আসলে সময় যখন কারো খারাপ চলে আসে তখন সব দিকে চলে আসে। আবার আমি মনে করি খারাপ সময় আসার পিছনে নিজেরও অনেক কিছু কর্মের থাকে এবং কর্মের ফলাফলের উপরে এগুলা চলে আসে। আল্লাহ তাআলা এগুলা রিটার্ন করে, ব্যাক করে। সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী যে পদত্যাগ করতে হবে সেটা আমি আগে থেকেই আমার আগের ইউটিউবে আমি বর্ণনা করেছিলাম যে চলে যেতে হবে, থাকতে পারবে না। কারণ সেটা একটা ব্রিটেনের মতো একটা দেশ, সেখানে পূর্ণমাত্রা গণতন্ত্র বিরাজমান। গণতন্ত্রে তারা লালিত এবং পালিত, গণতন্ত্রের শাসনে তারা লালিত এবং পালিত। তো সেই দেশে টিকে থাকা তো অনেক মুশকিল। প্রধানমন্ত্রী স্টারমার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেন নাই। এদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা ইনফরমেশন পাঠিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে। তারপর পরে উনি পদত্যাগ করেছে টিউলিপ সিদ্দিকী। দেখেন, বঙ্গবন্ধু পরিবার এবং জিয়া পরিবারের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। এরশাদ পরিবার কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমি জাস্ট যেগুলো ঘটেছে সেগুলো একটু বর্ণনা করছি। শেখ মুজিব পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের মধ্যে একটা কুফার দশা লেগে গিয়েছে। প্রথম পতন হইল শেখ হাসিনার। বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এরপরে পতন হলো টিউলিপ সিদ্দিকীর। এখন শোনা যাচ্ছে টিউলিপ সিদ্দিকী নাকি নির্দোষ এবং পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাবেন। যাক, সেটা ভবিষ্যতে বলবে। আই এম নট এ প্রেডিক্টর। আমি জ্যোতিষ নয়, ভাগ্য গণনা করি না। সেটা ভবিষ্যতে যেটা হয় সেটার উপর নির্ভর করে, তো সেটা আমার বলার কিছু নেই। তবে আমাদের একটা গর্ব ছিল, বাঙালির একটা গর্বের অবস্থানে ছিলাম যে টিউলিপ সিদ্দিকীর মতো একটা বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্রিটেনের মন্ত্রী পদে আসেন। কিন্তু পদত্যাগ করে এবং করে সেই গর্বের জায়গা থেকে আমাদের মাথা হেট করতে হয়েছে বাঙালিদের জন্য, বাংলাদেশের বাঙালিদের জন্য। আমি বাংলাদেশের বাঙালিদের কথা বলবো, বাংলাদেশিদের জন্য। কারণ এটা একটা ব্যাড একটা ইমপ্রেশন ফেলে পুরা একটা কমিউনিটির উপর, বাংলাদেশি নাগরিকদের উপর ফেলেছে। টিউলিপ সিদ্দিকীর পতনের কারণ আমি মনে করব তার মা শেখ রেহানা এবং তার খালা শেখ হাসিনা দায়ী আছে। কারণ টিউলিপ সিদ্দিকীকে এই পথে ওইখানে থাকা অবস্থায় টিউলিপ সিদ্দিকী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে একটা দুদক একটা তদন্তাধীন আছে ওই ব্যাপারটা। সরি, তো দুদকের তদন্তাধীন আছে বর্তমানে। সেই ব্যাপারটা অনেক পাউন্ড নাকি ঘুষ নিয়েছিলেন, প্রায় 4 বিলিয়ন পাউন্ড পুটিনের কাছ থেকে ঘুষ নিয়েছেন। সেটা এখনো প্রমাণিত হয়নি। প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু সাব্যস্ত করতে পারবো না। সেটা যদি আদালতে করে, আদালতের উপর নির্ভর করবে। দুদক কিন্তু বাংলাদেশের তদন্ত করে যাচ্ছেন। টিউলিপ সিদ্দিকীর পরে এখন জয়েরও তো অবস্থা ভালো না, জয়েরও অবস্থা খারাপ। আমেরিকাতে জয়ের অনেক অবৈধ টাকা পয়সা হস্তান্তরের বিষয়টা FBI তদন্ত করে দেখছে। সেটার সাথে শেখ হাসিনা এবং জয় দুজন জড়িত। বিদেশি ব্যাংকের মাধ্যমে আমেরিকাতে টাকা, বিভিন্ন অ্যাকাউন্টে টাকা হস্তান্তর হয়েছে, অর্থ হস্তান্তর হয়েছে, বিপুল পরিমাণ অর্থ। সেটা তদন্তাধীন, সেটার ব্যাপারে এখনো বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না কিছু। তবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI যখন একটা কথা বলে তখন তারা অথেন্টিক 100% অথেন্টিক না হলে তারা কোনো কথা সাধারণত বলে না,
বলে জানি। কারণ যদি এটা তাদের কথাটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তারা জয়ের কাছ থেকে জয় যদি একটা মামলা করে, তার বিলিয়ন বিলিয়ন ডলারের একটা মামলা করতে পারবে জয়। সেই বইটা FBI থাকে। ওই জন্য FBI এই পর্যন্ত কোনো কিছু অথেন্টিক সোর্স এবং অথেন্টিক প্রুফ না আসলে তারা এই ব্যাপারে কোনো মুখ খুলে না। তো FBI যেহেতু মুখ খুলেছে, তাহলে সেখানে বুঝতে হবে। আর যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে FBI আমাদের বাংলাদেশের দুদকের সাথে নাকি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এই টাকা পয়সা মানি লন্ডারিংয়ের বিষয়টা দেখাশোনা করার জন্য। এখন আসি, এইবার আসা গেছে পুতুল প্রসঙ্গে। পুতুলের নিয়োগটা বাংলাদেশ সরকার যেটা বলে, পুতুলের নিয়োগটা স্বচ্ছভাবে হয় নাই। পুতুল প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় না। পুতুল নিয়োগপ্রাপ্ত হয়েছে তার মা শেখ হাসিনা ভারতের সহায়তায় জাতিসংঘকে কনভিন্স করে এই পদটা নিয়েছে। এটাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পুতুল। কিন্তু পুতুল কেমনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে? পুতুল মা যেখানে, পুরো পরিবারটাই যেখানে একটা দুর্নীতিগ্রস্ত পরিবারের মতো হয়ে গেছে, পুরো পরিবারটা, সেখানে কেমনে ইয়ে করবে? তো যেটা বলছিলাম, পুতুলের ব্যাপারটা তদন্ত হচ্ছে। জানি না পুতুল টিকতে পারবে কি পারবে না। আমার মনে হয় না পুতুল টিকতে পারবে, কারণ সরকার যেগুলা এভিডেন্স, যেগুলা একটা চিঠি দিয়েছিল নাকি সরকার জাতিসংঘে, পুতুল বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে, তো সে ব্যাপারে একটা চিঠি দিয়েছিল অবজেকশন জানিয়ে পুতুলের ব্যাপারে, পুতুল ওই পদ গ্রহণ করা নিয়ে। পুতুল ওই পদটা অনেক কিছু ইগনোর করে ওই পর্যায়ে চলে আসেন। ওনার থেকে আরও ভালো ভালো নাকি প্রতিদ্বন্দ্বী ছিল, যারা আসতে পারেনি, একমাত্র উপরের মহলের ইয়ে ছিল না। আর পুতুলের এটা ব্যাপারটা হচ্ছে, শেখ হাসিনা ভারতকে দিয়ে এই ইনফ্লুয়েন্সটা করিয়েছেন, ভারতকে দিয়ে এই পদটা বাগিয়েছেন ভারতের সহায়তায়। জয়ের ব্যাপারে গেল, পুতুলের ব্যাপারে গেল, শেখ হাসিনার ব্যাপার তো আছে দুর্নীতি, এবং শেখ রেহানা একটা দুর্নীতি, অনেক মামলা আসামি হয়েছে শেখ রেহানা, শেখ হাসিনা দুর্নীতির মামলা আসামি হয়েছে পুরো পরিবারটা। এখন আসেন ববি প্রসঙ্গে। ববিও নাকি দুর্নীতি করেছে। ববি দুর্নীতি করে তার আগে নাকি ওইখানে বিদেশে, ফিনল্যান্ডে কোন জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। তো আমরা আসলে একটা আফসোস, ব্যক্তিগতভাবে আমি বঙ্গবন্ধু পরিবার থেকে এগুলো আশা করিনি। যা ঘটেছে, কোনো একটা সদস্য আপনি দেখাতে পারবেন যে বঙ্গবন্ধু পরিবারে বর্তমানে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির ইয়ে নেই? নিক্সন চৌধুরীকে শুনলাম বর্ডার ক্রস করার সময় গ্রেপ্তার করেছে। নিক্সন চৌধুরী শেখ হাসিনার আত্মীয়, অনেক বড় বড় হুমকি ধুমকি করে একটা সন্ত্রাসী টাইপের ডনের মতো আচরণ করতো। আজকে নাকি ধরা পড়েছে পুলিশের হাতে, বর্ডার ক্রস করতে গিয়ে বিজিবির হাতে। ছবিও দেখলাম, কতটুকু জানি না ফেক কিনা, ভালো ঠিক কিনা ফেক আমি বলতে পারছি না, সময় বলে দেবে ইটস কারেক্ট নট নট। এখন এই যে শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবে, আমার তো মনে হয় না। আমি তো আগেও বলেছি যে বিশ্বের ইতিহাসে নাই কোনো একটা ডিক্টেটর পতনের পরে, বিগত 200 বছরের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে নাই কোনো একটা স্বৈরশাসক পতনের পরে আবার গিয়ে গদিতে বসছে। সেই জন্য আমি বলছি, ব্যক্তিগত শেখ হাসিনা আমার কোনো দুশ্মন না, এবং শেখ রেহানা আমার কোনো দুশ্মন না। দুশ্মন হওয়ার কি কারণ? তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। তো মনে হয় না শেখ হাসিনা, কারণ অনেকগুলো, সে আসলে তাকে এখানে প্রথমে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলার আসামি, সেগুলো ফেস করতে হবে কোর্টে। এতগুলা মামলা হয়েছে, কোনো মামলাতে সাজা হয়ে যাবে। সাজা হয়ে গেলে তখন আর নিস্তার নাই। তো সেটা যেটা বলছি, পুরো পরিবারটা যেন একটা ডাউনের দিকে চলে গেছে। এখন পুতুলেরটাও সময়ের ব্যাপার। আমি কিছুটা প্রেডিকশন করছি, পুতুলও থাকতে পারবে না ওই পদে। পুতুল বর্তমানে দিল্লিতে আছেন না সেটা জানি না। শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী, একজন ব্রিটিশ পাসপোর্টধারীর কোনো অসুবিধা হবে না ইন্ডিয়াতে থাকা আসা যাওয়ার জন্য। আজকে 5 মাস হয়ে গেল, জয়ও একটা বারের জন্য আসলো না দিল্লিতে মা শেখ হাসিনার সাথে দেখা করার জন্য। আদতে কি শেখ হাসিনা কি দিল্লিতে আছে না নাই
কিন্তু ভারত সরকার বলছে তারা শেখ হাসিনা দিল্লিতে আছেন, পরে দিয়ে একটা দিয়েছেন। তো সেটা ধোঁয়াশার জন্য ভারত আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বিবৃতি দিয়েছে। আমরা চাই সম্পর্ক স্বাভাবিক হতে, কিন্তু ভারতের কথা এবং কাজের মধ্যে তো কোনো মিল নেই। গাড়ি আমরা ইম্পোর্ট করি, সেটা কি আমাদের অপরাধ? তোমরা সুযোগ পেয়ে যে স্পেয়ার পার্টসটা বন্ধ করে দিতে, তাইলে বাজারটা তোমরা হারাচ্ছ। দোজ হু আর ইফেক্টেড ইন দিস পারপাস, they will never import further from India the vehicles or other things. There is many places who are producing this type goods. China আছে, অন্যান্য আরও অনেক দেশ আছে, সেখান থেকে ইম্পোর্ট করবে। কোরিয়া আছে, জাপান আছে, গাড়ি ওইখান থেকে ইম্পোর্ট করবে, যন্ত্রাংশ ওইখান থেকে ইম্পোর্ট করবে। তো সেটা এম্বার্গো দিয়ে দিয়ে স্যাংশন দিয়ে কোনো কিছু বন্ধ করতে পারবে না। ভারতের এই নীতিগুলো খুবই আত্মঘাতী নীতি। আর আলু নিয়ে রাজনীতি করেছে, পেঁয়াজ নিয়ে রাজনীতি করে কাজটা কি হয়েছে? সুবন্ধের মতো একটা ভাঁড়েরে নামাই দিছে। তারপর আরেকটা টিভি আছে, ময়ূররঞ্জন ঘোষ, গোপাল ভাঁড়, সে গোপাল ভাঁড়কে নামিয়েছে বিজেপি। এগুলি সব বিজেপির টাকায় চলে, এবং কেউ কেউ বলে এগুলোতে আওয়ামী লীগও ফান্ডিং করছে। এগুলার পিছনে, এই ভাঁড়গুলোর পিছনে আওয়ামী লীগও ফান্ডিং করছে। যা হোক, সেটা ভবিষ্যতে বলবে। সো আমি যেটা বুঝতে পারছি, শেখ মুজিব পরিবারের ভবিষ্যতে রাজনীতি আসা অনেক দুষ্কর হয়ে যাবে, মনে হচ্ছে না আসতে পারবে। মানুষ বিগড়ে গেছে। তোমরা যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তখন পুলিশ দিয়ে ভোটটা করতে হতো, দিনে ভোট রাতে করতে হতো। তারপর ডামি প্রার্থী দিয়ে ইলেকশন করতে হতো, আর ফলস ভোট দিয়ে জিতে তিনবার এভাবে হয়েছে। তোমাদের যদি এত পপুলারিটি থাকতো, তাহলে তোমরা তো নিশ্চয়ই ফ্রি এবং ফেয়ার ইলেকশন দিয়ে দিতে। তোমরা যখন ক্ষমতায় ছিলে, তখন তোমাদের পপুলারিটি ছিল। আর এত মানুষ হত্যাকাণ্ড, এত অরাজকতা, বিডিআর হত্যাকাণ্ড, তারপর হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, তারপর হচ্ছে এই যে গত বছরের 2024-এর জুলাই মে, জুলাই আগস্ট, মে জুন জুলাই, মে থেকে একটু দাদা বেড়েছে, জুলাইতে পূর্ণদমে আন্দোলন হয়েছে, আগস্টে 5 তারিখ গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। তো শেখ হাসিনা অনেক গর্ব করে বলতো যে মুজিবের বেটি পালায় না, শেখ হাসিনা পালায় না। তারপর গর্ব করে বলতো 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আমেরিকা না গেলে কি হয়। কিন্তু ঠিকই শেখ হাসিনা আমেরিকা গিয়ে 12-14 দিন বসেছিল কোনো একটা মন্ত্রী মিনিস্টার, অ্যাটলিস্ট কারোর সাথে একটা সাক্ষাৎ নেওয়ার জন্য, কিন্তু পারে নাই। শেখ হাসিনার শেষের বছরগুলো ছিল অনেক করুণ। তারপর আমরা এমনও দেখেছি, বাইডেনের সাথে একটু দেখা হওয়ার জন্য সে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা গালিচা দিয়ে আছে, সেই গালিচা অ্যাভয়েড করে খালি ঘাসের উপর দিয়ে সে হাঁটা শুরু করেছে বাইডেনের কাছে একটু মাত্র পৌঁছানোর জন্য। এগুলো আমাদের দেশের জন্য একটা খুব কলঙ্কের জিনিস বয়ে আনে, একটা অপমান সূচক আমাদের জন্য। বাইডেনের জন্য তুমি ওই একটা সব প্রধানমন্ত্রীরা লাল গালিচা দিয়ে হাঁটছা, তুমি ক্রস করে ঘাসের উপর দিয়ে চলে আসছো। এমনভাবে তুমি হাসিনার সেই ভিডিওগুলা প্রকাশিত হয়েছে যে এগুলা খুবই লজ্জাজনক। ধন্যবাদ।